দর্শক, শুরু করছি একদম ধামাকার সাথে। মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুন এবার এক লাফে সৌদি আরব পর্যন্ত পৌঁছে গেছে। হুতিরা মিসাইল ছুড়ে সৌদির বুক কাঁপিয়ে দিয়েছে। আমেরিকা পর পর 3 রাত ইরানের ওপর বোমা ফেলেছে, আর তার জবাবে ইরান কুয়েতের মার্কিন ঘাঁটি আর হরমুজ প্রণালীতে যা করে দেখালো সেটা শুনলে আপনাদের গায়ে কাটা দেবে। দর্শক, আজকের আলোচনায় যা যা থাকছে এক ঝলক দেখে নেওয়া যাক। হুতিদের সৌদি হামলা আর ট্রাম্পের চুপিসারে সবুজ সংকেত দেওয়ার কেচ্ছা, সঙ্গে ইরানের ওপর তৃতীয় রাতের ভয়ঙ্কর মার্কিন হামলা, ইরানের পাল্টা জবাবে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা আর সমুদ্রে মার্কিন রণতরীতে আঘাত, বাহরাইনে বিস্ফোরণ, হরমুজের সংযুক্ত আরব আমিরাতের তেলবাহী জাহাজে ইরানের আক্রমণ আর তাতে এক ভারতীয়র মৃত্যু, তেলের দাম হু হু করে বেড়ে যাওয়া, আর শেষে গাজা আর লেবাননের আহ, একদম কারেন্ট আপডেট। তো দর্শক, শুরু করছি আজকের পর্ব। একটু বেশ লম্বা হতে চলেছে, তবে জমজমাট হতে চলেছে আজকের পর্ব। চলুন শুরু করা যাক এবং সবগুলি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক। দর্শক, প্রথমে যেটা বলি, সৌদি আরবের দিক থেকে হুতিদের ওপর যে হামলাটা হয়েছিল সানার বিমানবন্দরে, সেটা নিয়ে সৌদি আরব দাবি করেছিল যে ওখানে নাকি ইরানের একটা বিমান নামার কথা ছিল, আর সেই বিমান আটকানোই ছিল আসল উদ্দেশ্য। কিন্তু আপনাদের সোজাসুজি বলে দিচ্ছি, এই স্টোরিটা আমার কাছে পুরোপুরি সৌদির আর তার পেছনে যে মার্কিন মদত আছে সেটারই একটা বাহানা মনে হচ্ছে। ইরানের বিমান নিরাপদে নেমে গেছে, সৌদির উদ্দেশ্যে সফল হয়নি। আর তারপরই হুতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সৌদি আরব নিজেই 4 বছরের পুরনো একটা নীরব বোঝাপড়া, একটা যুদ্ধবিরতির মতো অবস্থা ভেঙে দিয়েছে। এখন হুতিরা বলছে যতবার আক্রমণ হবে ততবারই জবাব দেওয়া হবে। দর্শক, আমার মতে এখানে হুতিদের অবস্থানটা একদম স্পষ্ট আর যুক্তিসঙ্গত, যে আগে হাত তোলে না, কিন্তু হাত তুললে ছেড়েও দেয় না। আর তার ওপর যেটা সামনে এসেছে সেটা আরো চাঞ্চল্যকর। মার্কিন সাংবাদিকতার একটা প্রকাশনা দাবি করেছে যে সৌদি আরব এই হামলা চালানোর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে থেকে সবুজ সংকেত নিয়েছিল। এখনো পর্যন্ত এটার কোনো সরকারি স্বীকৃতি নেই। তবে দর্শক, আপনারা তো জানেনই যে আমেরিকা কখনো সরাসরি নিজের হাত নোংরা করে না। সে সব সময় নিজের মিত্রদের দিয়ে কাজ করায়, আর পরে বলে আমরা তো জড়িতই না। দর্শক, আমার মত যদি আপনারা মানেন, এই গোটা খেলাটার নেপথ্য আমেরিকার হাত থাকাটাই স্বাভাবিক। কারণ ইরানকে চাপে রাখতে গেলে তার প্রতিবেশী দেশগুলোকেও একে একে যুদ্ধের মধ্যে টেনে আনতে হবে, আর সেই কাজটাই এখন হচ্ছে বলে আমার মনে হচ্ছে। দর্শক, এবার আসে সবচেয়ে বড় খবরে। আমেরিকা পরপর তৃতীয় রাতেও ইরানের ওপর বড় হামলা চালিয়েছে। ট্রাম্প নিজেই আগে থেকে হুমকি দিয়ে রেখেছিলেন যে সেই রাতে খুব জোরালো আঘাত হবে, আর তা 2 দিন ধরে চলবে। এবং সত্যিই কিসম দ্বীপ, বন্দর আব্বাস আর দক্ষিণের বেশ কয়েকটা এলাকায় বিস্ফোরণের খবর এসেছে। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে সমুদ্র তীরে ছোট নৌকো, যেগুলোকে ইরানের বিপ্লবী বাহিনীর দ্রুতগামী নৌকো বলে দাবি করা হচ্ছে, সেগুলো পুড়ে যাচ্ছে। এখন দর্শক, এখানে একটা কথা না বলে পারছি না। একটা দেশ, একটা সার্বভৌম রাষ্ট্র পরপর 3 রাত ধরে বোমাবর্ষণের শিকার হচ্ছে, আর তারপরেও সেই দেশ হার মানছে না, উল্টে পাল্টা জবাব দিচ্ছে। এটাই তো ইরানের আসল শক্তির প্রমাণ। এই দেশটাকে যতই চাপে ফেলার চেষ্টা হোক না কেন, ইরান বারবার দেখিয়ে দিচ্ছে যে তারা মাথা নত করার জাতি নয়। আর ইরানও চুপ করে বসে থাকেনি। ইরানের ফৌজ ঘোষণা করেছে যে তারা কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছে। ইরানের আত্মঘাতী ড্রোনগুলো নাকি সরাসরি নিশানা করেছে যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি মজুতকার, পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যাটারি, নিয়ন্ত্রণ কেন্দ্র আর গোলাবারুদের গুদামকে, আর ব্যাপক ক্ষতি সাধন করেছে। শুধু তাই নয়, ইরানের নৌবাহিনী নাকি সমুদ্রে একটা মার্কিন রণতরীর ওপরও ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে, ঠিক যখন সেই জাহাজ ইরানের সামরিক ঘাঁটিতে হামলায় অংশ নিচ্ছিল। এখনো পর্যন্ত আমেরিকার তরফ থেকে এই দাবিগুলোর কোনো স্বীকৃতি বা অস্বীকৃতি আসেনি। কিন্তু দর্শক, আমার মতে এটা একেবারে পরিষ্কার বার্তা। তুমি যদি আমার মাটিতে বোমা ফেলো,
তাহলে আমিও তোমার ঘাঁটিতে, তোমার জাহাজে গিয়ে আঘাত আনবো। এটাই তো একটা স্বাধীন দেশের স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়া উচিত। আর ইরান ঠিক সেটাই করে দেখাচ্ছে। দর্শক, বাহরাইনের ছবি দেখুন। বিস্ফোরণের পর সেখানে আগুন আর ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। দাবি করা হচ্ছে ইরানের মিসাইল নাকি বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিকে নিশানা করেছে। এখনো এই দাবির স্বাধীন যাচাই হয়নি। তবে দর্শক, একটা মজার ব্যাপার লক্ষ্য করবেন। যেখানে যেখানে এই হামলার খবর আসছে সেখানকার সাধারণ মানুষের মধ্যে অনেকেই কিন্তু এটাকে উদযাপন করছে। কারণ বাহরাইনে ইরানের সমর্থক অনেক মানুষ আছেন। এটা থেকে বোঝা যায় যে আরব দুনিয়ার সাধারণ মানুষ আর সেখানকার শাসকদের অবস্থানের মধ্যে একটা বিশাল ফারাক আছে। দর্শক, এরপর হরমুজ প্রণালীতে যা হয়েছে সেটা তো একদম আন্তর্জাতিক শিরোনাম হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের সমুদ্র এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের দুটো তেলবাহী জাহাজ ইরানের ক্রুজ মিসাইলে আঘাত পেয়ে আগুনের গোলা হয়ে যায়। এই হামলায় 21 জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে আর 8 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 6 জন ভারতীয় আর 2 জন ইউক্রেনীয়। দর্শক, এখানে একটা কথা বলা দরকার যে ভারতীয় ভাইটি মারা গেছেন, তার জন্য আমাদের সবার মন খারাপ হওয়া স্বাভাবিক। একজন নিরীহ মানুষের প্রাণ গেছে এই যুদ্ধের বলি হয়ে। কিন্তু এখানে বোঝা দরকার ইরান কেন এই জাহাজগুলোকে নিশানা করলো। ইরান বারবার সতর্ক করেছিল যে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলো যেন সাবধানে থাকে। আর সেই সতর্কতা উপেক্ষা করেছে, তাদেরই নিশানা করা হয়েছে। যারা এই সতর্কতা উপেক্ষা করেছে তাদের নিশানা বানানো হয়েছে। এটা কোনো এলোমেলো হামলা নয়, এটা একটা কৌশলগত বার্তা যে হরমুজ প্রণালী এখন আর কারো জন্য নিরাপদ করিডোর নয়, যতক্ষণ না আমেরিকা ইরানের ওপর হামলা বন্ধ করছে। দর্শক, সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে আর বলেছে তাদের নিরাপত্তার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার আছে। অর্থাৎ এরকম একরকম প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছে তারা। তারা জানিয়েছে তাদের বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। এখন প্রশ্ন হচ্ছে দর্শক, আরব দেশগুলো কি সত্যিই সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে, নাকি শুধু হুমকি দিয়েই বসে থাকবে? দর্শক, আমার মতে এতদিন ধরে এই আরব দেশগুলো একটার পর একটা অপমান আর হামলা সহ করেও চুপ করে আছে। তার পেছনে নিশ্চয়ই কোনো গোপন বোঝাপড়া বা কৌশলগত হিসেব নিকেশ আছে, যেটা আমাদের চোখের সামনে আসছে না। হয়তো এই দেশগুলোও ভেতরে জানে যে ইরানের সাথে সরাসরি সংঘাতে গেলে তাদের নিজেদেরই বেশি ক্ষতি হবে। দর্শক, আর এখানেই আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, আমেরিকা নিজেই সংযুক্ত আরব আমিরাতে তাদের দূতাবাস আর কনসুলেটের সব কনসুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এলাকার নিরাপত্তা পরিস্থিতির কথা বলে। এটা কিন্তু একটা বড় ইঙ্গিত দর্শক। যখন কোনো বড় শক্তি নিজের নাগরিককে পরিষেবা বন্ধ করে দেয়, তার মানে তারা নিজেরাই বুঝতে পারছে যে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। দর্শক, আমার মত যদি আপনারা মানেন, সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের আরো বড় হামলা হতে পারে। আর তার আগেই আমেরিকা নিজের লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এই গোটা সংঘাতে সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তেলের দাম প্রায় 9% বেড়ে গেছে। কারণ হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেল আর গ্যাসের সরবরাহ এখন বিপদের মুখে। দর্শক, এটা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এর আজ সরাসরি আপনার আমার পকেটেও এসে লাগবে। তেলের দাম বাড়লে জ্বালানির দাম বাড়বে, আর তার প্রভাব পড়বে জিনিসপত্রের দামের ওপরও। তাই এই যুদ্ধ যতই দূরের মনে হোক না কেন, এর ঢেউ কিন্তু আমাদের ঘরেও পৌঁছাবে। দর্শক, এবার একটু গাজার দিকে তাকানো যাক। গাজায় ইসরায়েলি হামলা এখনো থামেনি। একই সময় 3 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আর 15 জন আহত হয়েছেন। দর্শক, আমরা যতই ইরান আমেরিকার সংঘাত নিয়ে মেতে থাকি না কেন, গাজার এই নিরন্তর রক্তক্ষরণটা কিন্তু কখনো থামছে না। এটা প্রতিদিনের খবর হয়ে গেছে, আর সেটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এই যুদ্ধ যতই বড় বড় শিরোনামে ঢাকা পড়ুক, গাজার সাধারণ মানুষের কষ্টটা কিন্তু এক চুলও কমেনি। দর্শক, আসি নেক্সট আপডেটে। ব্রিটেন এখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে নিষিদ্ধ করার একটা পরিকল্পনা প্রকাশ করেছে। অর্থাৎ পশ্চিমা দুনিয়া এখন কূটনৈতিকভাবেও ইরানকে ঘিরে ফেলার চেষ্টা করছে।
আমার মতে যদি আপনারা মানেন, এটা এক ধরনের চাপের কৌশল, যাতে ইরানকে আন্তর্জাতিক মঞ্চে একঘরে করে ফেলা যায়। কিন্তু ইতিহাস দেখলে বোঝা যায়, এই ধরনের নিষেধাজ্ঞা বা নিষিদ্ধকরণ দিয়ে ইরানকে এর আগেও দমানো যায়নি, বরং ইরান প্রতিবারই নিজেকে আরো শক্তিশালী করে তুলেছে। দর্শক, আসি লেবানন নিয়ে। লেবানন আর ইসরায়েলের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে চলেছে। মূল লক্ষ্য দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করে সরিয়ে দেওয়া, যাতে ইসরায়েলি ফৌজ পিছু হটতে পারে আর লেবানের যে সেনা সেই এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে পারে। দর্শক, এটা অনেকটা ইয়েমেনের মতোই একটা পরিস্থিতি, যেখানে দেশের ভেতরে দুটো সমান্তরাল ক্ষমতা কাজ করছিল, আর এখন সেটাকে শেষ করার চেষ্টা চলছে। হিজবুল্লাহর রাজনৈতিক অংশ লেবাননের পার্লামেন্টে কাজ করলেও তাদের সামরিক শক্তিটাকে ভেঙে দেওয়া এখন পশ্চিমা আর ইসরায়েলি লক্ষ্য বলে মনে হচ্ছে। তো দর্শক, সব মিলিয়ে দেখলে পরিস্থিতি দিনকে দিন আরো জটিল, আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। একদিকে আমেরিকা আর ইসরায়েল একজোট হয়ে ইরানকে ঘিরে ফেলার চেষ্টা করছে, অন্যদিকে ইরান একা হাতে সেই চাপের সামলে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। আর এখন সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইনও একে একে এই আগুনে জড়িয়ে পড়ছে। আমার মতে যতই পশ্চিমা মিডিয়া ইরানকে দুর্বল আর একলা দেখানোর চেষ্টা করুক না কেন, বাস্তবে ইরান বরাবর প্রমাণ করে দিচ্ছে যে তাকে সহজে হারানো যাবে না। আপনাদের কি মনে হয়, এই যুদ্ধ কোন দিকে যাবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।